পশ্চিমবঙ্গের তৃণমূলের একাধিক কার্যালয়ে হামলা, অগ্নিসংযোগ। হরমুজ প্রণালীতে মার্কিন যুদ্ধ জাহাজে ইরানের ক্ষেপণাস্ত্র হামলা। হরমুজে প্রবেশের চেষ্টা করলে কঠোর হামলার মুখে পড়বে মার্কিন বাহিনী, জানালো ইরান। সর্বশেষে জানাবো, ইরানের হামলায় মধ্যপ্রাচ্যের 16 মার্কিন ঘাঁটি ক্ষতিগ্রস্ত, কয়েকটি অচল। শিরোনাম শুনলেন, এবারে বিস্তারিত। পশ্চিমবঙ্গে তৃণমূলের একাধিক কার্যালয়ে হামলা, অগ্নিসংযোগ। ভারতের পশ্চিমবঙ্গে বিধানসভা নির্বাচনের ভোট গণনার মাঝেই রাজ্যের বিভিন্ন জায়গায় মমতা ব্যানার্জির তৃণমূলের কার্যালয়ে হামলা ও অগ্নিসংযোগের অভিযোগ উঠেছে বিজেপি কর্মী সমর্থকদের বিরুদ্ধে। স্থানীয় গণমাধ্যম সূত্রে জানা গেছে, বাঁকুড়ার কোতলুপুরে তৃণমূল কার্যালয়ের ছাদে উঠে বিজেপির পতাকা লাগানোর অভিযোগ পাওয়া গেছে। এছাড়া বরানগরের 15 নম্বর ওয়ার্ডে তৃণমূলের কার্যালয় দখলের অভিযোগ উঠেছে। জামালপুরের শাসক শিবিরের কার্যালয়ে আগুন লাগানোর অভিযোগ উঠেছে গেরুয়া শিবিরের বিরুদ্ধে। জামুরিয়া বিধানসভার চুরুলিয়া গ্রামে তৃণমূল কংগ্রেসের দলীয় কার্যালয়ে ভাঙচুর করার খবর পাওয়া গেছে, দেওয়া হয়েছে আগুনও। তৃণমূলের অভিযোগ বিজেপির দিকে বীজপুর এবং নোয়াপাড়াতেও তৃণমূলের প্রার্থীরা আক্রান্ত হয়েছেন বলে অভিযোগ করেছে দলটি। জামুরিয়া বিধানসভার চুরুলিয়া গ্রামে তৃণমূল কংগ্রেসের দলীয় কার্যালয় ভাঙচুরে অগ্নিকাণ্ডের খবর পাওয়া গেছে। এসব হামলায় তৃণমূলের অভিযোগ বিজেপির দিকে। বীজপুর এবং নোয়াপাড়াতেও তৃণমূলের প্রার্থীরা আক্রান্ত হয়েছেন বলে অভিযোগ করেছে দলটি। এরপরেই জেলা শাসক সিপিকে ঘটনাস্থলে গিয়ে ব্যবস্থা নেওয়ার নির্দেশ দিয়েছে নির্বাচন কমিশন। হরমুজ প্রণালীতে মার্কিন যুদ্ধ জাহাজে ইরানের ক্ষেপণাস্ত্র হামলা। ইরানি রেভলিউশনারি গার্ড কোরের সতর্কতা উপেক্ষা করার পর জাস্ক দ্বীপের অদূরে মার্কিন নৌবাহিনীর একটি জাহাজে 2টি ক্ষেপণাস্ত্র আঘাত এনেছে। সোমবার ইরানের সংবাদ সংস্থা ফার্স নিউজ জাতীয় স্থানীয় সূত্রের বরাত দিয়ে একথা জানিয়েছে। এর আগে ইরানের ইসলামিক রেভলিউশনারি গার্ড কোর হরমুজ প্রণালীতে মার্কিন উপস্থিতি নিয়ে সতর্ক বার্তা দিয়েছিল। সেই সতর্কতা উপেক্ষা করেই যুক্তরাষ্ট্রের নৌবহর সেখানে অগ্রসর হলে পরিস্থিতি আরও উত্তপ্ত হয়ে ওঠে। এদিকে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সম্প্রতি ঘোষণা দেন, প্রজেক্ট ফ্রিডম নামে একটি সামরিক অভিযান শুরু করা হবে। এই অভিযানের লক্ষ্য হিসেবে হরমুজ প্রণালীতে আটকে পড়া জাহাজগুলোকে নিরাপদে বের করে আনার কথা বলা হয়। হরমুজে প্রবেশের চেষ্টা করলে কঠোর হামলার মুখে পড়বে মার্কিন বাহিনী, জানালো ইরান। হরমুজ প্রণালীতে ট্রাম্পের নতুন সামরিক অভিযান প্রজেক্ট ফ্রিডমের কড়া প্রতিক্রিয়া জানিয়েছে ইরান। এক বিবৃতিতে দেশটি স্পষ্ট করেছে, মার্কিন সেনারা সেখানে প্রবেশের চেষ্টা করলেই কঠোর হামলার মুখে পড়বে। সোমবার 4 মে ইরানের কেন্দ্রীয় কমান্ডো প্রধান আলী আবদুল্লাহি বলেন, এ জলপথের নিরাপত্তার দায়িত্ব ইসলামিক প্রজাতন্ত্র ইরানের সামরিক বাহিনীর হাতে ন্যস্ত। তাই এখানে যে কোনো ধরনের নৌ চলাচল বা নিরাপত্তা সংক্রান্ত উদ্যোগ নিতে হলে অবশ্যই ইরানের সামরিক বাহিনীর সঙ্গে সমন্বয় করতে হবে। একই সঙ্গে কঠোর সতর্ক বার্তাও দেওয়া হয়েছে। ইরান জানিয়েছে, কোনো বিদেশি সেনাবাহিনী, বিশেষ করে মার্কিন বাহিনী যদি হরমুজ প্রণালীর দিকে অগ্রসর হয় বা প্রবেশের চেষ্টা করে, তাহলে তাদের লক্ষ্য করে সরাসরি হামলা চালানো হবে। অন্যদিকে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, এই উত্তেজনাপূর্ণ পরিস্থিতির মধ্যে যেসব নিরপেক্ষ দেশের জাহাজ হরমুজ প্রণালীতে আটকে পড়েছে, সেগুলোকে নিরাপদে সরিয়ে দিতে যুক্তরাষ্ট্র রয়েছে। ইরানের হামলায় মধ্যপ্রাচ্যের 16 মার্কিন ঘাঁটি ক্ষতিগ্রস্ত, কয়েকটি অচল। যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের বিরুদ্ধে চলমান সংঘাতে ইরান ও তাদের মিত্ররা মধ্যপ্রাচ্যের 8টি দেশে অবস্থিত অন্তত 16টি মার্কিন সামরিক ঘাঁটিতে হামলা চালিয়েছে। এসব হামলায় কয়েকটি ঘাঁটি মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়ে ব্যবহারের অনুপযোগী হয়ে পড়েছে বলে জানিয়েছে মার্কিন সংবাদ মাধ্যম CNN। ডজন খানেক স্যাটেলাইট চিত্র এবং যুক্তরাষ্ট্র উপসাগরীয় আরব দেশগুলোর একাধিক সূত্রের তথ্যের ভিত্তিতে CNN প্রতিবেদন প্রকাশ করে। প্রতিবেদনে বলা হয়, মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্রের সামরিক উপস্থিতির একটি বড় অংশই ইরানের হামলার লক্ষ্যবস্তু হয়েছে। একটি সূত্রের বরাতে জানানো হয়, ক্ষয়ক্ষতির মাত্রা নিয়ে ভিন্ন ভিন্ন মূল্যায়ন রয়েছে। কিছু স্থাপনা এতটাই ধ্বংস হয়েছে যে সেগুলো স্থায়ীভাবে বন্ধ করে দেওয়া ছাড়া বিকল্প নেই। অন্যদিকে কিছু ঘাঁটি কৌশলগত কারণে মেরামতের পরিকল্পনা করছেন মার্কিন কর্মকর্তা। স্যাটেলাইট চিত্র বিশ্লেষণে দেখা গেছে, ইরানের প্রধান লক্ষ্য ছিল উন্নত রাডার ব্যবস্থা, যোগাযোগ অবকাঠামো এবং যুদ্ধবিমান। এসব সরঞ্জামের অধিকাংশই অত্যন্ত ব্যয়বহুল এবং দ্রুত প্রতিস্থাপন করা সহজ নয়।